তো তোমরা দেখো রাস্তাটা, পায়েল খুব সাবধানে। বাবা পা স্লিপ খাচ্ছে তো। बोल रहा है ये अराइव्ड, कहाँ पे अराइव हो गया। তো কৌশানিতে এখন সানরাইজ হচ্ছে, তোমরা দেখো। হোটেল থেকেই আমরা এনজয় করছি। আর এই দেখো স্নো-ক্যাপড মাউন্টেনগুলো, এর মধ্যে জুম করে দেখো। দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে সকালটা শুরু হচ্ছে একদম গরম চা দিয়ে। আর আজকে আমরা আছি কৌশানিতে, জাস্ট ভিউটা এনজয় করছি। এখন বাজে সকাল 7:30। চা অর্ডার করে দিয়েছি আর সাথে সাথে স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। আর আজকে আমরা কৌশানি থেকে যাচ্ছি মুক্তেশ্বর, 110 কিলোমিটার রাস্তা। আমরা অর্ডার করেছিলাম চিজ স্যান্ডউইচ, তো ওরা দিয়েছে চিজ স্যান্ডউইচই, কিন্তু শুধু পাউরুটি আর চিজ, এর ভেতরে আর কিছু নেই। হ্যাঁ, মানে ভেবেছিলাম হয়তো কিছু থাকবে, একটু সবজি থাকবে, তার সাথে চিজ থাকবে। হ্যাঁ, মানে শুধু চিজ আর পাউরুটি খাওয়া যায়, কিন্তু খেতে হবে, টাকা দিয়ে কিনতে হয়েছে। কালকে আমরা কৌশানি এসে উঠেছিলাম সুনিতা হিমালয়ান প্যারাডাইস রিসর্টে। এখানে এসে এত সুন্দর লাগলো রুমটা আর ভিউটা যে আমরা এখান থেকে আর ছেড়ে যেতে পারিনি। যদিও একটু কস্টলি পড়ে গেল, 7,000 টাকা করে রুম ভাড়া ছিল, আমরা 50% ডিসকাউন্টে পেয়ে গেছি 3,500 টাকায়। আর রুমটা এত ভালো, ব্যালকনিতে দাঁড়িয়ে তুমি পুরো ভিউটা দেখতে পাবে, এমনকি খাটে বসেও পুরো ভিউ দেখা যাবে, এত সুন্দর। আর রাত্রের বেলা সেই ঝিকিমিকি পাহাড়ের আলো, ব্যালকনিতে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া, জাস্ট ভাবা ফাটাফাটি। একদম, মানে এত সুন্দর এনজয় করলাম, এত সুন্দর রিল্যাক্স করলাম, কি বলবো। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, পুরো টায়ার্ডনেসটা একদম শেষ হয়ে গেল। হ্যাঁ, তোমরা যদি কখনো আসো তাহলে এই হোটেলে কিন্তু অবশ্যই থাকতে পারো, ভীষণ ভালো ভিউ পাবে এখান থেকে। তো আমরা হয়ে গেছি রেডি, প্যাকিং ডান, আমরা বেরিয়ে পড়ছি। রিজি ভাই তো অলরেডি বেরিয়ে গেছে, চলো বেরোনো যাক। আমরা কৌশানি থেকে মুক্তেশ্বরের রাস্তায় যাচ্ছি। জাস্ট কৌশানি থেকে স্টার্ট করলাম, এখন 10:15 বাজে। এই লেটেই স্টার্ট করলাম কারণ ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, একটু রিল্যাক্স করলাম। তো আলমোড়ার রাস্তায় সোমেশ্বর বলে একটা জায়গা পড়েছে, ওটাই ক্রস করছি। বেশ জমজমাট জায়গা, কিন্তু টুরিস্ট এদিকে একটাও দেখতে পাচ্ছি না আমরা। আমরা এখানে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, আর এখানে দাঁড়িয়ে আমরা উড়িয়ে নিচ্ছি ড্রোন। চারিদিকে ক্ষেত আছে আর পাশে একটা নদী বয়ে যাচ্ছে, আর আমরা একটু এনজয় করে নিচ্ছি, রিল্যাক্স করে নিচ্ছি।
জয় শ্রীরাম। তো রাম মন্দিরের পাশেই নদীটা আছে, একটু আগে যে নদীটা তোমাদের দেখিয়েছিলাম এই নদীর পাড়েই আমরা প্রথমে চলে যাচ্ছি, তারপরে আমরা যাব রাম মন্দিরটা দেখতে। রাস্তাতেই পড়েছে হঠাৎ করে রাম মন্দির, অনেকগুলো মন্দির আছে, শিবের মন্দির আছে, হনুমানজির মন্দির আছে। কি সুন্দর জল খাচ্ছে দেখুন ওইখানে। নদীটা এত সুন্দর কি বলবো, মানে আমার তো মনে হচ্ছে এখানেই চান করে নি এখন। তোমরা দেখো পায়েল কি করছে, আর জলটা এত পরিষ্কার, ও ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদের ঘুরতে যাওয়ার মজা এখানেই যে কোনো তাড়াহুড়ো নেই। এই ট্রিপে তো এমন অবস্থা যে আমরা যেখানেই ঠিক করছি সেখানে আর পৌঁছাতে পারছি না, মাঝখানে কোথাও একটা আটকে যাচ্ছি, যেখানে পছন্দ হচ্ছে সেখানে থাকছি, যেখানে ইচ্ছে হচ্ছে না থাকছি না, মানে এরকম ভাবেই ট্রিপ চলছে। কোথায় কোথায় পৌঁছাবো ভেবেছিলাম আর কোথায় কোথায় পৌঁছে গেছি। পুরো ট্রিপটা তো তোমরা দেখছি, যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নিও। প্রায় আধ ঘন্টা নদীর পাড়ে এনজয় করার পরে আমরা আবার উঠে গেছি, কারণ আমাদের তো যেতেই হবে। আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে নদীতে বসে থাকি। হ্যাঁ, পায়েল ব্যাপক এনজয় করছিল, আমিও খুব এনজয় করলাম। আমরা তো এখন যে নদীটা থেকে ঘুরে আসলাম সেই নদীটার নাম হচ্ছে রামগঙ্গা, আর সামনেই রয়েছে রাম মন্দির। হ্যাঁ, রাম মন্দিরের নামেই নদীটার নাম হয়েছে রামগঙ্গা। এখন বাজে 1টা, আমরা দাঁড়িয়ে গেছি লাঞ্চ করতে। সকালবেলা ব্রেকফাস্ট তোমাদের বললামই খুব বাজে লেগেছিল। আমরা লাঞ্চ করতে দাঁড়িয়ে গেছি আলমোড়ার কাছে আদার্স হোটেলে, এখান থেকে 10 কিলোমিটার আলমোড়া। আর ভেজ থালি নিয়েছি, স্পেশাল ভেজ থালি। লাঞ্চে আছে ভাত, ডাল, পাঁপড়, টক দই, পনিরের তরকারি, স্যালাড আর মিক্স ভেজ। তো আমরা এখন আলমোড়া ক্রস করছি। আলমোড়ার বাল মিঠাই খুব ফেমাস, সেটাই নিয়ে নেওয়া হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই। মুক্তেশ্বর 32 কিলোমিটার বাকি। আগে থেকে দুটো রাস্তা করছে, একটা রাইটে একটা লেফটে। সবাই রাইটে বেরোচ্ছে মনে হচ্ছে, আমরা লেফট। আমরা আলমোড়া ক্রস করে একটু এগিয়ে একটা ফাঁকা রাস্তায় চলে এসেছি। রাস্তাটা এত সুন্দর যে আমরা দাঁড়িয়ে পড়েছি এখানেই মাঝখানে। পাহাড়ের এক একটা দিক এক রকম, এখানেও পাইন গাছের ফরেস্ট, কিন্তু জায়গাটা পুরো আলাদা। আর রাস্তাটাও বেশ ফাঁকা হওয়ায় আমরা বেশ ভালো এনজয় করছি। মুক্তেশ্বরের রাস্তায় চলে এসেছি, আর 16 কিলোমিটার বাকি আছে। সরু রাস্তা, একটু ভাঙাচোরা, রাস্তাটা একেবারে বাজে। আমরা মুক্তেশ্বরের রাস্তায় চলে এসেছি, একটু অফবিট, একদম ফাঁকা রাস্তাটা, মানে প্রায় কেউই নেই, দুদিকে বাগান আর একদম অফরোডিং। পুরো রাস্তাটা অফরোড, অনেক দিন ধরে কাজ হয়নি বোঝা যাচ্ছে।
কারণ রাস্তা তো নেই, পুরোটাই স্টোনচিপ আর পাথর বেছানো। এখনো 12 কিলোমিটার আছে, 35 মিনিট দেখাচ্ছে। লেটস সি কখন পৌঁছাই। রাস্তাটা মারাত্মক খারাপ, আমার মনে হচ্ছে কোনো ভুল রাস্তা চলে এসছে। মানে ভুল রাস্তা নয়, ঠিকই রাস্তা, কিন্তু অন্য কোনো রাস্তা হয়তো ছিল। আমাদের এই রাস্তাটা নামা ছিল, এখানে না কেউ আছে রাস্তাটায়। পায়েল বলছে ভূত আছে, পায়েলকে এখানে নামি দেবো ভাবছি। নামো না, ভয় পাই। তো রাস্তাটা পুরো শুনশান। দেখো ডিজি ভাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, পুরো জঙ্গল। আমরা আলটিমেটলি বাজে রাস্তা ছেড়ে একটা ভালো রাস্তা চলে এসেছি। আমার মনে হচ্ছে যে একটা শর্টকাট নিয়ে নিয়েছিলাম আমরা, যেটা গুগল দেখিয়েছিল। তো গুগল মহারাজ আমাদের একটু ভুল রাস্তা দেখিয়েছিলেন। এবার দেখাবো কোন রাস্তা। सीधा जाना মুক্তেশ্বর সিধা না? অন্ধকার হয়ে গেছে এখনো, এটা পুরো জঙ্গল এরিয়া। উপরে কিন্তু রোদ আছে এখনো অল্প। মুক্তেশ্বরের ড্রাইভটা কিন্তু এপিক হচ্ছে। হ্যাঁ, बोल रहा है ये राइड कहाँ पे राइड हो गया। आपका रास्ता खत्म हो गया। রাস্তাটা কিন্তু ফাটাফাটি সিনিক জায়গা, পুরো একটা ভুতুরে ভাব আছে। হ্যাঁ, পুরো রাস্তাটাই ভুতুরে। তো আমরা চলে এসেছি মুক্তেশ্বর টেম্পল। আলটিমেটলি অনেক অফরোডিং আর জঙ্গলের মধ্যে দিয়ে আসার পরে রাস্তায় বেশ কিছু হোমস্টে আর হোটেলও আছে, ওখানেই হয়তো থেকেই যাবো। দেখা যাক। আমরা মুক্তেশ্বরে এসে আবার হাঁটতে শুরু করেছি। আমাদের এই ট্রিপে প্রচুর ট্রেক হচ্ছে, বেশ ভালোই। পায়েলেরও একটু এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আমার অনেক এক্সারসাইজ হয়ে গেছে, আর দরকার নেই। তো একদম পাহাড়ের টপে হেঁটে যেতে হবে। মা, তো আমরা এখন যাচ্ছি চলি কি জালি, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ওখান থেকে সানসেটটা নাকি খুব ভালো দেখা যায়। পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি কে জানে। এই সুমন কোথায়? তুমি 2 মিনিট। 2 মিনিট দাঁড়াও দাঁড়াও। তো তোমরা দেখো রাস্তাটা, পায়েল খুব সাবধানে। বাবা পা স্লিপ খাচ্ছে তো। মারাত্মক স্টিপ, আর পুরো জঙ্গল, ভয় লাগছে। হালকা হালকা অন্ধকার হচ্ছে। ও বাবা, আস্তে তুমি হাত দাও। ও সুমন ভয় লাগছে, এবার সত্যি সত্যি আমাকে মারবে আজকে। তো ভিউটা তোমরা দেখো, জাস্ট ফাটাফাটি। জাস্ট সানসেটটা হয়েছে, ওদিকেও একটা পয়েন্ট আছে। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে চলি কি জালি, বা এটাকে চথি কি জালিও বলে। যারা গর্ভবতী হয় না তারা ব্রত করে এবং এই গর্ত দিয়ে তাদেরকে পাস করে নিচে যেতে হয়, এবং তারপরে ওই উপরে মন্দির আছে, মন্দিরে পুজো দিতে হয়। শিবরাত্রির দিন হয় এটা। আর পায়েল আছে ওইখানে, ভয় পাচ্ছে আমি এখানে আছি বলে। তোমাদের সবকিছু একদম পারফেক্টলি দেখার জন্য আমি কোথায় চলে এসেছি দেখো। পায়েল ভয়ে ওখানে দাঁড়িয়ে আছে, দেখছে যে আমি আসতে পারবো কি পারবো না। তো চলো চলে যাওয়া যাক, ব্যাক করা যাক, ওর ভয়টা কাটানো যাক। কি করে আসবে?
তো একদম টপে বসে আছি, তোমায় দেখিয়ে দিই। এই নিচে খাদ, আর এই সাইডে এদিকে তোমার সানসেট হচ্ছে। তো আমরা লেফটের এই জঙ্গলের রাস্তাটা দিয়ে চলে এসেছিলাম, আর এবারে চলে যাবো এই রাস্তাটা দিয়ে। মারাত্মক অন্ধকার, জাস্ট তোমরা গ্রেন দেখেই বুঝতে পারবে। সাবধানে যাও দেখে। পুরো অন্ধকার রাস্তাটা, একটু সাবধানে দেখে দেখে যেতে হবে। ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি লাগছে। আমি অর্ডার করেছি নন ভেজ হিমালয়ান থুপকা, টেস্টটা পুরো স্যুপের মতো। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি। ডিনারে নিয়েছি রেড সস পাস্তা, থুপকা আর মোমো। আজকেই লাস্ট দিন পাহাড়ে, কালকে আমরা নেমে যাচ্ছি দিল্লির দিকে। মনটা বেশ খারাপই, কাল থেকে আর পাহাড় দেখা যাবে না। হ্যাঁ, কালকেই পাহাড়ের শেষ। কি করা যাবে, আবার পরের বার হবে, অবশ্যই খুব তাড়াতাড়ি হবে, চিন্তা নেই। আমরা জাস্ট ডিনার করে এলাম, পায়েল তো শোয়ার জন্য রেডিও হয়ে গেছে। হ্যাঁ, মারাত্মক ঠান্ডা ঠান্ডা আর ভীষণ ঘুম পাচ্ছে এই ওয়েদারে। হ্যাঁ, তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। আর এখনো যদি আমাদের ভিডিও লাইক না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একেবারে ভুলো না। হ্যাঁ, আর আমাদের ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো, কারণ না হলে কিন্তু তোমরা ভালো ভালো ভিডিওগুলো কিন্তু একেবারে মিস করবে। একদম। তো আজকের মতো টাটা।